চলে এসেছি রাজশাহী সেই স্বপ্নের পার্কে। তো এখানে হরিণ আছে, কুমির আছে, এছাড়াও শিশুদের জন্য অনেক রকমের আইটেম আছে। তো পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরিপূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে। হাই গাইস, আমি আপনাদের সাথে আছি জনি। তো অনেক দিন পরে আমরা চলে আসলাম রাজশাহী সেই বিখ্যাত পার্কে। তো এখানে অনেক সুন্দর সুন্দর দেখা জিনিস আছে। তো যার কারণে আমরা বেরিয়ে পড়লাম রাজশাহী সেই পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসেই প্রথমে বাচ্চাদের একটা ঘোড়া মতন, চরকা ঘোড়া মতন আর কি যেটাকে বলা হয়। তো এটা কিন্তু ওর উপরে বসা যায়, কিছুটা রকেটের আকৃতি। তো এই পার্কের ভিতরে কিন্তু পরিপূর্ণ টাইলস করা আছে চলার জন্য। এছাড়াও কিন্তু এখানে নাগরদোলা আছে। তো নাগরদোলাটা কিন্তু অটোমেটিকলি ঘুরছে। তো মনে হচ্ছে যে উপরে যদি আমি থাকি, পড়ে গেলে জীবন শেষ। তো এর পাশে আছে শিশুদের জন্য আরেকটা খেলনার জিনিস। তো তার পাশে আছে সাজারো বা ক্যাংলাস বলা হয় এটাকে। তো প্রতিবারের মতন এবারও আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তো আমরা কিন্তু দেখছি যে চারিদিকে ঘেরা একটা জায়গা দেখা যাচ্ছে। এর ভিতরে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে পাখি আছে। সেই পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এগুলো কিন্তু অন্যরকম একটা পাখি। তো পাখিগুলো দেখতে কিন্তু অসাধারণ, কালারগুলো একটু অন্যরকম। তো পাখি দেখার পরে আমরা চলে আসলাম একটু দূরে। তো এখানে কিন্তু দেখছেন যে পরিপূর্ণ কিন্তু টাইলস করা। তো এটা কিন্তু একটা ব্রিজ যেটাকে বলা হয়। তো এটা কিন্তু এর ভিতরে লাল আকৃতির মাছ দেওয়া আছে। এই যে পানিগুলো আপনারা দেখছেন, তো পানির উপরে কিন্তু যাওয়ার জন্য একটা সেতু আছে, মানে সংক্ষিপ্ত একটা সেতু যেটাকে বলা হয় এই যে। তো এটা কিন্তু অসাধারণ দেখতে ছিল এবং উপর দিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা আছে। তো আমার কাছে পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখানের নিরিবিলি একটা পরিবেশ। তো রাজশাহীর ভিতরে সর্বোচ্চ এই একটা জায়গা, যে জায়গাতে নিরিবিলি একটা জায়গা। তো এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাকে 25 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে। তো এর পাশাপাশি কিন্তু একটা রাস্তাও আছে যাওয়ার জন্য। রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল এবং পাশে কিন্তু দুই পাশে গাছ ছিল এবং হরিণ। এখানে হরিণ এর চাষ করা হয় বলতে গেলে চলে। এটা হরিণের খামার, এখানে শুধু হরিণই চাষ করা হয়। এর ভিতরে কিন্তু অসংখ্য হরিণ আছে। তো হরিণগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এভাবে কিন্তু হরিণ কখনো দেখা হয়ে ওঠে না। তো অনেক দিন পরে হরিণের দেখা মিলল। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা মূলত করা। তো এখানে এভাবে আসা হয় না। তো ভিডিও করার জন্যই মূলত আমি আজকে আপনাদের এখানে আসছি, যে আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো। তো হরিণের চারিদিকে কিন্তু একটা নেট, লোহার নেট দ্বারা কিন্তু ঘেরা আছে। কেননা এটা কিন্তু এর ভিতরে সীমাবদ্ধের বাইরে যেন হরিণগুলা না যেতে পারে। তো যার কারণে অনেক বড় একটা এরিয়া। তো এরিয়াটা পরিপূর্ণ লোহার নেট দ্বারা কিন্তু ঘেরা। তো এর ভিতরে অসংখ্য হরিণ আছে এবং পাশাপাশি কিন্তু হরিণের ছোট ছোট বাচ্চাগুলাও আছে, আপনারা দেখছেন। তো হরিণগুলার ভিতরে যাওয়ার কোনো পরিবেশ না এবং চারিদিকে যেহেতু ঘেরা, তো যার কারণে আমরা নেটের বাইরে থেকে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য। তো আমার কাছে কিন্তু হরিণগুলা অনেক বেশি ভালো লাগছে এবং হরিণগুলার কালার কিন্তু সবই প্রায় একই রকম দেখুন। তো শিংগুলা কিন্তু অনেক লম্বা লম্বা, দেখলেই ভয় লাগে, এত বড়। তো এর পাশে কিন্তু একটা খালের মতন একটা জায়গা আছে। তো এর পাশে কিন্তু একটা কুমির রাখা একটা জায়গা আছে। তো ওই যে দেখছেন যে দুইটা কুমির, কিন্তু অনেক বড় বড় দুইটা কুমির। তো এই কুমিরটা কিন্তু কি খায় আমি জানি না, তবে এর ভিতরে আছে। পানি কিন্তু খুব বেশি নাই, দুইটা কুমির আছে। তো মোটামুটি 20 ফিট তো মিনিমাম হবে এই কুমিরটা, এত পরিমাণ লম্বা। তো দেখলেই কিন্তু ভয় লাগে। তো এর এইদিকে কিন্তু চোখ গেলেই দেখা যায় যে চারিদিকে সারি সারি গাছ এবং পাশাপাশি আছে বসার জায়গা। এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য এখানে আছে দোলনা। এখানে চাইলে বাচ্চারা কিন্তু খেলা খেলতে পারে বা ঘুরতে পারে। মূলত পার্ক বলতেই কিন্তু বাচ্চাদেরকে বোঝায়। তো এখানে এসে সবাই কিন্তু বড় বড় মানুষ আমি বেশি দেখছি। তো এছাড়াও কিন্তু পাশে একটা সুইমিং পুল আছে, এখানে চাইলে গোসল করা যাবে এবং এর ভিতরে কিন্তু অনেক রকম মাছও আছে। তো এছাড়াও কিন্তু আমার স্বপ্নে দেখা সে ঘোড়া, যে ঘোড়ার পিঠে কিন্তু আমরা উড়ে বেড়াই স্বপ্নে আর কি, এই সেই ঘোড়া। তো এর পাশেই কিন্তু একটা ফুলের বাগান আছে। তাছাড়াও কিন্তু এখানে একটা পুতুল ছিল অনেক সুন্দর একটা, এটা দেখতে কিন্তু ভয়ানক। তো এর পাশে কিন্তু সুন্দর একটা পরিবেশ। তো এখানে কিন্তু একটা রাস্তাও আছে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে কিন্তু এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো। আপনারা চাইলে টিবাদের পাশেই কিন্তু পিছনের একটা গেট আছে। তো এই গেট দিয়ে এই পার্কে প্রবেশ করতে পারবেন।
তো এখানে প্রত্যেকটা টিকিটের প্রাইস মাত্র 25 টাকা। তো 25 টাকা হলে এখানে আপনি ঢুকতে পারবেন এবং এখানে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। তো এর ভিতরে কিন্তু অনেক পরিষ্কার একটা জায়গা এবং ফুল আশেপাশে একটা জায়গাতে শুধু ফুলেরই চাষ হয়। তো সবই কিন্তু এই সরকারি পার্কের ভিতরেই এটা হয়। তো এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, বা পার্কের বাইরে যেটাকে বলা হয় রাস্তার পাশে। তো রাস্তার পাশেও বেশ কিছু সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, এছাড়াও মেয়েদের অনেক রকমের জিনিস এখানে বিক্রি হয়ে থাকে। তো পুরুষদের কোনো জিনিস নাই বললেই চলে, শুধু মানিব্যাগ আর চশমা ছাড়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে। তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম জনি। তো পরিপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।